দেখেন কি নিয়ে আসলাম, কি যে দাম, কি আর বলবো ভাই। তার মধ্যেও মানে লোভে সয় না যে না খেলেই নয়। তো দেখা যাবে যে আজকে শুধু ঝোল দিয়েই এক থালা ভাত খাবো, আর মাছ দিয়ে আর এক থালা ভাত খাবো। আর এই যে মরিচগুলি দেখতে পাচ্ছেন, এই মরিচ দিয়ে বাকি হাফ থালা ভাত খাবো। তো আড়াই থালা ভাত খাবো। যে কি করব বলেন, কি যে মজার। তো চলেন আজকে রান্নাটা করি। তো এর জন্য আমি নিয়েছি এখানে 3 টেবিল চামচ সরিষা নিয়েছি, 1.5 টেবিল চামচ কালো সরিষা, 1.5 টেবিল চামচ সাদা সরিষা। এখানে আমি আজকে 8 পিস মাছ রান্না করব, প্রায় 1 কেজি। আর 4-5টা কাঁচামরিচ নিয়েছি, সামান্য পানি দিয়ে এটা ভিজিয়ে রেখেছি 2 মিনিট। এবার ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। ইচ্ছে করলে আপনি শিলেও বেটে নিতে পারেন। এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, এখানে 1/4 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। আর 1 চা চামচ লবণ দিয়েছি, যাতে সরিষাটা তিতা না লাগে। একদম মিহি করে আমি ব্লেন্ড করে নিয়েছি। এই যে দেখেন 8 পিস মাছ নিয়েছি, আজকে 8 পিসের পরিমাণ আমি মশলা নিয়েছি। মাছের ভেতরে সামান্য একটু ডিমও ছিল। পেটির মাছ, পিঠের মাছ নিয়ে আমি আজকে রান্না করব। আর এখানে আমি 1/4 কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেলটা অবশ্যই দিতে হবে এই রান্নায়, যেহেতু সরিষা ইলিশ হবে আজকে। আমি ব্লেন্ড করা মশলাটা দিয়ে দিলাম, সামান্য একটু পানি অ্যাড করলাম যাতে মশলাটা পুড়ে না যায়। আর এখানে দিয়ে দিলাম 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরা গুঁড়া, আর হচ্ছে পৌনে 1 টেবিল চামচের মতো হচ্ছে হলুদের গুঁড়া। আর ঝালটা দিয়েছি 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া দিয়েছি। এবার নেড়ে চেড়ে লো আঁচে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব, যাতে মশলার যে কাঁচা গন্ধটা না থাকে এবং সরিষার তেলের যে গন্ধটা সেটাও যাতে চলে যায়। সেই এটা অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ সরিষার তেলের যাতে গন্ধটা একদম না থাকে, তাহলে কিন্তু ভালো লাগে না। তেলের একটা গন্ধ অন্যরকম থাকে খাওয়ার সময়। ভালোভাবে কষানোর পরে এখানে আমি 2 মগ পানি দিয়েছি। যেহেতু 8 পিস আমি মাছ রান্না করব, রান্না মিডিয়াম আঁচে রেখে আমি রান্না করব। আর মাছটা এবারে দিয়ে দিচ্ছি, যখন পানিতে বলক আসবে সেই পর্যায়ে কিন্তু মাছটা দিতে হবে। এবং আস্তে আস্তে করে রান্না করতে হবে, যাতে মাছটা ভালোভাবে রান্না হয়। মাঝে মাছগুলি একটু উল্টিয়ে দেবেন, আর খেয়াল রাখতে হবে যাতে ভেঙে না যায়। ভেঙে গেলে কিন্তু পরিবারে অনেকেই দেখবেন খেতে চায় না। যখন দেখবেন অনেকটা সিদ্ধ হয়ে এসছে এবং গ্রেভি কমে এসছে, সেই পর্যায়ে 8-10 পিস কাঁচামরিচ এভাবে আস্তেও দিতে পারেন, আবার সামান্য চিড়েও দিতে পারেন। এভাবে কিন্তু একটু সময় নিয়ে প্রায় 10-15 মিনিট বসে আস্তে আস্তে রান্না করতে হবে, এবং দেখবেন যে মশলার যে গন্ধটা সেটাও চলে যাবে। এবং একদম গ্রেভি যতটুকু প্রয়োজন, খুব বেশি গ্রেভি কিন্তু ভালো লাগে না। আমার কিন্তু রান্না হয়ে গেছে, আমি এবার পরিবেশন করব সুন্দর একটা ডিশে। আপনারা এভাবে আমার মতো পরিবেশন করতে পারেন। ভালো লাগলে একটা লাইক বা লাভ রিয়েক্ট দিয়ে পাশে থাকবেন।